अरे बाबा ताড়াতাড়ি খায়া উঠো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে মানে ভ্লগের শুরুতেই তোমরা বুঝে গেছো আজকের ভ্লগটা একদমই অন্যরকম, কারণ এরকম ভ্লগ আমার চ্যানেলে আসে না। আজকে প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের দিনটা কি তোমরা আস্তে আস্তে বুঝে যাবে, মানে আজকে কি হতে চলেছে আমাদের বাড়িতে। এত রান্না বান্না, মানে প্রথমে যেটা দেখলে তো দেখো সবাই আজকে সবাই মানে বাড়ির যতজন লোকজন আছি আমরা মানে বাড়িতে গুণে শেষ করতে পারবো না, মানে আমাদের ফ্যামিলিতে এত লোকজন মানে বাপের বাড়িতে। তো সেই রকমভাবে আজকে বিরাট বড় একটা আয়োজন হচ্ছে। কেন হচ্ছে, কি ব্যাপার সবই বুঝতে পারবে। পুরো ভ্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর এইটুকুই যা খারাপ লাগা, ভয়েসটা পুরোটাই আমাকে দিতে হচ্ছে, কারণ এত হাসি ঠাট্টা মজা করেছি আমরা, সেগুলো না মানে পারিনি, এমন এমন কথা বলেছি সেগুলো দেখলাম এডিট করতে বসে না, সব শেয়ার করা যাচ্ছে না। মানে বুঝতেই পারছো ভাই বোনেদের অনেক সিক্রেটও কথা থাকে, তো সেই রকমভাবে তো একটু খারাপ লাগবে হয়তো পুরোটাই, যেহেতু আমি ভয়েস দিচ্ছি। তো তবু তোমরা মেনে নিয়ে পুরো ভ্লগটা মানে দেখো, এইটুকুই রিকোয়েস্ট। তো দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত যে যার কাজে। আমার ভাই মানে উনানের জন্য গর্ত খুলে নিল ভাই, আর এই যে দাদাটাকে দেখছো এই দাদাটা হচ্ছে আমার মেজো জেঠুর মেজো ছেলে। মানে আমাদের বাড়ির বিশ্বাস করবে না, প্রত্যেকটা ছেলে মানে মেয়ে এবং বউদের থেকে বেশি এক্সপার্ট, কারণ ওরা প্রত্যেকটা কাজেই এতটা এক্সপার্ট মানে বলে বোঝাতে পারবো না, রান্না বান্না থেকে বাইরের কাজ থেকে সব দিকেই। তো ওই দিকে দেখতে পেলে কত বড় চিংড়িটা দেখালাম, গলদা চিংড়ি একদম জ্যান্ত। মানে ঐশীর বাবা দেখে বলছে কি সুন্দর চিংড়িগুলো, মানে আমাদের খড়গপুরে এত কিন্তু জ্যান্ত মানে একদম জ্যান্ত পাওয়া যায় না। তো ওইদিকে মাকে দিলাম আদাগুলো মিক্সিতে বাটার জন্য, আর এখানে দেখো কতটা পরিমাণ মানে চিকেন রাখা আছে। কি করো? হ্যাঁ চাল তো ধোয়া হয়নি, যাইরি ধুয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হবে, এইখানে সিদ্ধ হবে তো? কোথায় সিদ্ধ হবে অতটা চাল? এই মা গো, যতটা চাল সেটি কাইনু সিদ্ধ হবে। হ্যাঁ সে আমি রইব, তুলি দিত রান্ধো তুমি রান্নাই ব্যস্ত রো করে তুল আমাকে তুলি দি। তুলে লিয়েছি কইরা দেবো যখন ভয়েস দেবো, কইব এইসব রাঁধুনিকে নিতে গেলে 1 বছর আগে থেকে বুকিং করতে হবে অনলাইন। কত বড় বড় বাটা মাছগুলো ভাজা হয়েছে তোমরা দেখতেই পেয়েছো। আর আমার দাদারা আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে যা ভাজা হবে তুই শুধু পোস্ত ছড়াতে থাকবি। আর বেগুনটা মানে একটা করে বেগুনকে 2টো করে মানে সাইজ করা হয়েছে, 2টো করে পিস করা হয়েছে, ঠিক আছে। তো ওটাকে আমার বর আবার বলছে একটু অরুণদার স্টাইলে বেগুন সুন্দরী করে দে, একটু ধনেপাতা ছড়িয়ে দে। তারপরে আমি আবার ধনেপাতা পোস্ত এগুলো ছড়িয়েছিলাম। তো ওইভাবেই সব হলো, ওইদিকে ভাজাভাজিগুলো হলো। এবার অন্য রান্না বসেছে, আর এখানে আমার ভাই দেখো রান্না করছে, মানে সকালের জলখাবারের যে চানা পনির হয়েছে ওটা আমার ভাই করেছে, আর এখন ও দই কাতলা বানাচ্ছিল। আর দই কাতলা বানানোর পরে ও আবার পাবদা করেছে, মানে মেনু কী কী আছে সেটাও তোমাদেরকে জানাবো। আর এত আয়োজন কেন, আশা করি এরপরে তোমরা একটু একটু হলেও বুঝতে পারছো কি বলবো, মানে বলতেই কেমন লাগছে রে। আর এদিকে দেখো টোটাল 9টা প্লেট, 9টা না 10টা প্লেট সাজানো হয়েছে। তো লুচি, 7 রকমের মিষ্টি, চানা পনির এইসব করা হয়েছে। আর এই দিকে দেখো এখন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, মানে মাজা নিয়ে এসেছে। তো মাজাটা এখন ফার্স্টেই আসার পরে, লোকজন আসার পরে ওদেরকে দেওয়া হয়েছে। তো এরপরে মানে রান্নার সব দেখো, এখানে আবার ফ্রাইড রাইস হয়ে গেছে। এখানে আমাদের
চিৎকার হচ্ছে, কেন এত ঘি মিশিয়েছো ফ্রাইড রাইসে, এইসব নিয়ে। তারপরে ফ্রাইড রাইসের চালটা একটু সেদ্ধ কম ছিল, তো সেটা কী হবে করে ভাত যে বসানো হয়েছিল সেখানে কি করেছে, এই ফ্রাইড রাইসের জায়গাটাকে বসিয়ে দিয়েছিল। দমে হয়েছিল বলে ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে, মানে দারুণ টেস্ট। আর এখানে দেখো কত বড় কড়াই, আর সেই কড়াইতে এক কড়াই মাংস হচ্ছে, মানে ভাবতে পারছো, মানে বিয়ে বাড়ি হচ্ছে এরকম একটা ব্যাপার। কি বলো তো, মানে আমার ভাইয়ের বিয়েই হচ্ছে এটা। তো এত রান্না বান্না হয়েছে, মানে সব মেনুগুলো তোমাদেরকে আগে বলি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা চিকেন আর মাটনও হয়েছে, কারণ যারা এসেছে মেয়ের বাড়ি থেকে তো তাদের জন্য মাটন হয়েছে। আর গলদা চিংড়ি, মানে চিংড়ির মালাইকারি, দই কাতলা, পাবদা সর্ষে পোস্ত দিয়ে পাবদা হয়েছে, আর বাটা মাছ ভাজা দেখলে, শাক ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, মানে 5 রকমের ভাজা। তারপরে রান্না একটা মিক্স ভেজ হয়েছে। মানে কি বলবো, রান্না মানে ওখানে যে খাবার সাজানো হচ্ছে তোমরা সব দেখতে পারবে, মানে ধরানোর জায়গা থাকছে না, এই রকম এত মেনু। তারপরে তো বেগুনিটা আমরা ভুলেই গেছি, মানে ফ্রাইড রাইসের সঙ্গে যে বেগুনি দেবো সেটা আমাদের মাথা থেকে বেরিয়েই গেছিলো। এই যে দেখো আমি আমার ভাইকে বলছি একটু ভিডিও করে দে, আমি এত কষ্ট করে যে চিকেনটা রান্না করলাম, তো আমাকে ভিডিও করে দিবি না? বলছে তুই রান্না করছিস? আমি যে কে রান্না করছে, তাছাড়া এই সব চলছে। তারপরে একবার করে বলছি তোর বিয়ে হয়ে গেলে তুই তো আমাদেরকে ভুলেই যাবি, আমার কথা তো তোর আর মনেই থাকবে না। ভাই বলছে না, মনে থাকবে না, তুই এখনই চলে যা। আমাকে এবার এরকম করে রাগাচ্ছে। দেখো অন্য সবারই ভাই বোনের সম্পর্ক একটা অন্য রকম, মানে একদমই অন্য রকম। কিন্তু যেহেতু তোমরা জানো না, আজ বলছি তোমাদেরকে, আমরা না যমজ, জানো তো। তো সেই কারণে আমাদের টানটা সত্যি একটু অন্য রকম। মানে তোমরা এর আগেও আমার ভাইকে আমার ভিডিওতে দেখেছো, কারণ আমার ওঠা নামা, মানে ওঠা পড়ার সব কিছুর মানে মনের জোর আমার ভাই। তো তার একটা শুভ দিনে যদি আসতে না পারি, এটা অনেক বড় মানে দুঃখ থেকে যাওয়া সারা জীবনের মতো। তো এখানে দেখো সবাই খেতে বসেছে, আমার মেজো জেঠু, আমার বড় মেসো এসেছিল, মেসো আর মাসি। আর দেখো আমার বৌদিরা সব মানে ব্যবস্থা করে দিয়েছে, মানে সব খেতে দেওয়া তোলা ওরা সব করেছে। সবাই খুবই সাপোর্টিভ আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে ঘরে একটা কাজ হলে না আমাদের বাইরের রাঁধুনি ডাকতে হয় না। বাইরের রাঁধুনি বলেছিল, কিন্তু আমার দাদা, এই যে দাদাটা দেখো বিএসএফের চাকরি করে এই দাদাটা, তো ওই দাদাটা বলেছিল যে না, কোনো বাইরের রাঁধুনি দরকার নেই, আমরা রান্না করব। তো সেই রকমভাবে নিজেরা দায়িত্ব নিয়ে প্রত্যেকবারে আমারও যে দেখাশুনো হয়েছে, আমার দিদিদের, দাদাদের, বাকি সবার, কারোর রাঁধুনি কিন্তু আসেনি। অন্যবারে আমার একটা জেঠু আছে, ওই জেঠু রান্না করে। এইবারে খুব শরীর খারাপ, জ্বর, সেই জন্য করতে পারেনি। তো এখানে দেখো ঐশীর খাওয়া দাওয়া হওয়ার পরে ঐশী তো খুব দুষ্টামি করছে, আর আমি খেতে বসেছি, মানে আমার খাওয়াটা কমপ্লিট হয়নি, ঐশী পড়ে গেছিলো। তো সেই জন্য আমি মানে অর্ধেক খাওয়া করে উঠে গেছিলাম। আর এইদিকে দেখো এখন বুঝতেই পারছো, দেখাশুনো যেহেতু একটা কথাবার্তা, বাড়ির বড়রা, তারপরে ওদের বাড়ি থেকে সবার একটা কথাবার্তা হয়, সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেই রকমভাবেই দেখো কথাবার্তা হচ্ছে মেয়ের বাড়ির, ছেলের বাড়ির। তো সেইভাবেই দেখো কবে ডেট হলো, কি হলো, সবই তোমাদেরকে জানাবো, সব কিছু মানে তারপরে কি বলবো, হাসি পাচ্ছে, মানে আমার ভাইয়ের বিয়ের কথা বলতে আমার হাসি পাচ্ছে। এবারে কি বলো তো, ওকেও তো এবারে সংসার করতে হবে। ও অ্যাকচুয়ালি এতদিন, ওর হয়তো আরও 1 বছর আগেই, ধরো 1-1.5 বছর আগেই ওর হয়তো বিয়ে হয়ে যেত, 1-2 বছর আগে। কিন্তু শুধুমাত্র ও বিয়ে করছিল না আমাদের কারণে, মানে আমার ঐশীর জন্য। ও শুধু বলতো যে আগে ভাগ্নি ঠিক হোক তারপর। আমরা ওকে বোঝালাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, ও অবশ্যই ভগবানের ইচ্ছেই সুস্থ হবে, কিন্তু তোকেও তো তোর সংসারটা করতে হবে। তো সেইভাবেই ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে এতদিনে রাজি করানো গেছে। তো দেখা যাক ওর বিয়েটা কবে দেওয়া যায়, কি হলো কথাবার্তা, তোমার পরে সবই জানতে পারবে। কিন্তু কি বলো তো, সব শেষে না শুধু মনে হচ্ছে যে এই দিনটা যেন, মানে প্রতিদিন যেন আমাদের জীবনে যদি এরকম একটা ভালো দিন আসে, সত্যি মানে কত ভালো হয়, তাই না? জীবনে তো ভালো দিনগুলো বেশি দিন থাকে না, দেখবে কষ্টের দিনগুলোই যেন যেতে চায় না, আর ভালো দিনগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তো 3 জনে এসেছিলাম, খুব ভালো লাগলো। যেহেতু মানে আমার বর সবসময় মানে দেখো কত ছুটি নেবে, তাই না? কোনো কারণ কিছু হলে আমি আর ঐশী চলে আসি। আগেরবারে মাকে নিয়ে আসতে পেরেছিলাম, খুব ভালো লাগলো। তো সেই রকমভাবে এবারে 3 জনে এসেছি। যেহেতু আমার ভাই বারে বারে ফোন করছে ওর জামাইবাবুকে, কারণ আমি ওকে বলছি যে শালার
কথাবার্তা হবে, তোমাকে তো যেতেই হবে। তো সেই রকমভাবে আমরা 2 দিন ছিলাম, 3 দিনের দিনে এলাম। মানে সত্যি বলতে 2 দিন আমরা এত ভালো মজা করে কাটিয়েছি। আর এখানে দেখো সবার কথাবার্তাতে ব্যস্ত, আর আমি তো ভিডিও করছিলাম। আমি যে একটু ভিডিও করে রাখি, এই যে কথাবার্তা হচ্ছিলো, তারপরে মেয়ের বাড়ির লোক বাইরে গিয়ে, যেটা হয় স্বাভাবিক আলোচনা একটা থাকে, কি হবে না হবে, তো সেই রকমভাবেই সব কথাবার্তা হচ্ছে। আর এই যে দেখো সামনে বসে আছে, এটা হচ্ছে আমার বড় মাসি। আর ওইদিকে দেখো সাদা গেঞ্জি আর ধুতি পরে আছে, এটা আমার সেজো জেঠু, আর এটা মেজো জেঠু। আর ওইদিকে আমার বড় জেঠুর সেজো ছেলে, ওই দাদাটাও পুলিশের চাকরি করে। আর এইদিকে হচ্ছে ওটা হচ্ছে মেয়ের বাবার মামা, এরকম কিছু একটা সম্পর্ক। তো সবাইকে তো চিনে ওঠা হয়নি, কারণ রান্না বান্নাতেই আমরা এত ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। মানে টোটাল 7 জনের আয়োজন ছিল, মানে আমার বাড়ির এতজন আর ওদের 8 জন। মানে তাহলে ভাবো আমাদের বাড়িতে কত লোকজন, মানে পুরো ফ্যামিলি। তবু তো সবাই ছিল না মানে সবাই, মানে একটা পুজো ছিল, পুজো দিতে যাবে বলে আমার বড় জেঠুর ঘরে অনেকে খায়নি, কিন্তু গুনে নেওয়া হয়েছিল যে যে যেরকম আসবে সেরকমভাবে। তো একসঙ্গে আনন্দ করে রান্নাবান্না হয়েছিল। এত রান্নাবান্না আমি জানি না সব মানে আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নাকি, কারণ ভুলেই গেছি আমি। আজ মানে কতদিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তাই না? এই যে দেখো আমার বাবা বসে আছে, আর এখানে দেখো খাতা পেন নেওয়া হয়েছে। আমাদের না পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের নিয়মই এটা, যে সব কিছুর পরে কাগজ পেনে লেখা। 1431 সালে 27শে আষাঢ় বৃহস্পতিবার লেখা আছে। শনিবার হবে তো। আচ্ছা, আমি পড়ে দিই, তারপরে হ্যাঁ পড়ে দাও। শুভ দিনে শুভ লগ্ন শুভ পরিণতি অনুষ্ঠিত হইবে। তারপর তো সব কিছু হলো। তো কি বলবো, একটা বিয়েবাড়ি হতে এক কথাতে হয় না, অনেক সমস্যা, অনেক ভালো অনেক খারাপ দুটোই মিশিয়ে থাকে। তো দু ঘরের মানে এতগুলো মানুষের মনের মিলও দরকার, মানে অনেক কথাবার্তা হয়। তো শেষ পর্যন্ত কি হলো কি না সবই তোমাদেরকে জানাবো। ডেট ঠিক রকম মানে ফিক্সড হয়নি, তো সেইভাবেই তোমাদেরকে বলছি। দেখো রাত্রেবেলায় অনেক আমাদের মানে সেই খাবার প্রচুর পরিমাণে বেড়েছিল, তো সেই জন্য আবার রাত্রে রিপিট করে বাড়ির সবাই একসঙ্গে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সবার। তো বাকি আমরা খাচ্ছি, আর ঐশী এখন ফোন দেখছিল, একটু ঘুমিয়েছিল, তারপরে উঠে গেছিলো। রাত্রেবেলায় দেখো গরম গরম মুসুরির ডাল আর আলু সেদ্ধ করা হয়েছিল। দাদা বললো যে আলু সেদ্ধ আর ডালটা করে নে তোরা, আর বাকি যা রান্না আছে ওগুলো দিয়ে খাওয়া যাবে, আর নতুন করে কোনো কিছু করা হবে না। তো মাংস আর সব কিছু প্রচুর পরিমাণে ছিল। তো সেইভাবে সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেছে। আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, সবাই খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল। দিয়ে আমি এখন খাচ্ছি, মানে আমার খাওয়া ওই একই রকম, জানো, দুপুরেও যা হয়েছে আমার সঙ্গে রাত্রেও তাই। তারপরে ঐশী কান্নাকাটি শুরু করলো, ওই আধ খাওয়া করে আমি উঠে গেছি। এই যে দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।